নমস্কার বন্ধুরা। কথাতেই বলে যতক্ষণ না উনি নিজে ডাকবেন বা ওনার ডাক আসবে ততক্ষণ হাজার চেষ্টা করলেও তার দর্শন পাওয়া যাবে না। কোনো প্ল্যান নয়, কিছু নয়, হট করে ঠিক হলো আর বেরিয়ে পড়লাম আমরা মা তারা দর্শন করতে, তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। মোট 9 জন গিয়েছিলাম আমরা। শেওড়াফুলি থেকে সকাল 6:30 হাওড়া থেকে আসা গণদেবতা এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু। প্রতিদিনের নিত্য জীবনযাপন থেকে ইটকাট পাথরের শহর থেকে যখন ট্রেনটা বেরিয়ে ঢুকলো পথে ঘাটে, তখন দৃশ্যটাই পাল্টে গেল। মেট্রো পথ ধরে চলতে শুরু করলো আমাদের ট্রেনটি। সত্যি তখন আর এতটা ভালো লাগছিল না, সেটা বলে বোঝানোর মতো নয়। চারিদিকে সবুজ আর সবুজ, মাঠ ঘাট, দূর দিগন্তে মাঠে চাষবাস হচ্ছে। এক কথা চোখটা জুড়িয়ে গেল। সত্যি এই জীবনটা শহরের বুকে আমরা খুব মিস করি। হয়তো আমাদের এখানে যদি এতটা সবুজ থাকতো, এতটা মাঠ ঘাট থাকতো, প্রকৃতির কোলে আমরা থাকতে পারতাম, তাহলে কত না ভালো লাগতো না। কিন্তু কপালে দোষ আর কি করা যাবে। তাই যখন ঘুরতে গিয়ে এগুলো চোখের সামনে দেখলাম, মনটা ভরে গেল। সকাল 10:30 আমরা নামলাম রামপুরহাট স্টেশনে। আমাদের ট্রেন আমাদের ছেড়ে আস্তে আস্তে নলহাটি স্টেশনের দিকে এগিয়ে গেল। এবার আমাদের যাত্রা শুরু মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি, যেখানে আমরা তারা মায়ের সিদ্ধপীঠ তারাপীঠে অলরেডি পৌঁছে গেছি। ঠিক আছে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পেজগুলো অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করবেন। ভালো থাকুন।